ফয়সাল কি পারবে মিথিলাকে পল্লবের কাছ থেকে নিয়ে যেতে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 197তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পল্লবকে দেখা যাবে সে ফয়সালের প্রস্তাবে রাজি হবে এবং সে সরাসরি মিথিলার ঘরে চলে যাবে এবং মিথিলাকে বলবে, চল তাড়াতাড়ি তোকে উঠিয়ে দিতে হবে। আর এই কথা শুনে মিথিলা বলবে, এগুলো তুমি কি কথা বলছো? আমি হচ্ছি তোমার ওয়াইফ, তুমি আমাকে কেন উঠিয়ে দেবে? আর এই কথা শুনে পল্লব রেগে যাবে। পল্লব বলবে, তুই যা যা করেছিস কিছুই তো আমাকে বলিসনি, এগুলো আমার কাছে কেন বলিসনি, আমার কাছে এইসব কেন লুকিয়েছিস? আর এই কথা শুনে মিথি বলবে, আসলে এই সব কিছু হয়েছে পরিস্থিতির শিকার, এই পরিস্থিতির শিকার কি আমি জনে জনে বলে বেড়াবো? তখন পল্লব বলবে, তোকে জনে জনে বলে বেড়াতে কে বলেছে? জনে জনে বলা আর আমাকে বলা অনেক ব্যবধান রয়েছে। তখন মিথি বলবে, এগুলো তুমি বলতে পারো না, আমি তোমার স্ত্রী। তখন পল্লব বলবে, না তুই আমার স্ত্রী না, তোর সাথে আমার বিয়ে কিভাবে হয়েছে সেটা কি তুই ভুলে গেছিস? সেটাও তো একটা জালিয়াতি করে তুই আমার সাথে বিয়ে বসেছিস। আর এই কথা বলে পল্লবকে দেখা যাবে সে মিথিলাকে টেনে টেনে নিচে নেমে নিয়ে আসবে এবং মিথিলাকে সেই ফয়সালের হাতে তুলে দেবে। এবং এক পর্যায়ে মিথিলাকে নিয়ে ফয়সাল যখন চলে যাবে তখন মিথিলা বলবে, দাঁড়াও, আমার কিছু কথা আছে। এবং যখন মিথিলাকে থামাবে তখন মিথিলা পল্লবের কাছে যাবে। পল্লবের কাছে গিয়ে বলবে, শোনো পল্লব, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি যদি আমাকে এভাবে ফয়সালের হাতে তুলে দাও তাহলে তোমার কাছে যে টাকাগুলো রয়েছে, তুমি যে বাবার 5 কোটি টাকা চুরি করে নিজের কাছে রেখেছো, সব কিছু কিন্তু আমি বলে দেব। আর এই কথা শুনে পল্লবকে দেখা যাবে সে আর মিথিলাকে সে ফয়সালের সাথে যেতে দিবে না। পল্লবকে দেখা যাবে সে নতুন একটা প্ল্যান তৈরি করবে। আর অন্যদিকে রাহাতকে দেখা যাবে সে এবার পারির শ্বশুরবাড়িতে চলে আসবে এবং পারি তাকে দেখে তো পুরো সারপ্রাইজড হয়ে যাবে। তখন পারি বলবে, কি ব্যাপার, তুমি আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেস কিভাবে জানলে? তখন রাহাত বলবে, আসলে মনের সাথে মনের টান থাকলে অবশ্যই জানা যায়। তুমি এখানে বসে আছো, তোমাকে তো দেশ বিদেশের মানুষ খুঁজছে। আর রাহাত যখন এই ধরনের কথা বলবে পারির সাথে, ঠিক তখনই ওখানে ইরফানের বোন এসে হাজির হবে এবং ইরফানের বোন বলবে, কাকে দেশ বিদেশের লোক খুঁজছে? পারিকে কেন খুঁজছে? হাতের পাস অডিশনে জিতেছে এর জন্য? তখন ইরফানের বোন বলবে, দেশ বিদেশের লোকরা তো বোকা, এর জন্যই তো খুঁজছে। দেশ বিদেশের লোকরা তো বুঝতেই পারেনি যে পুরো স্ক্যাম করে পারি হাতের পাস অডিশনে জিতেছে। এই বলে ইরফানের ছোট বোনকে দেখা যাবে সে পারিকে অপমান করবে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।